নমস্কার বন্ধুরা, রিসেন্ট টাইমে আপনি নিশ্চয়ই শুনেই নিয়েছেন রিয়েলমি 13 প্রো সিরিজ আসতে চলেছে। তার মানে কী করে রেডমি নোট 14 প্রো এর সম্বন্ধে কোনো ইনফরমেশন আসবে না, এটা তো হতে পারে না। তো এই জন্য রেডমি নোট 14 প্রো এর সম্বন্ধে অলমোস্ট কনফার্ম ইনফরমেশন অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে রেডমি নোট 14 প্রো যে আসছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট অল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট অল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে রেডমি নোট 14 প্রো, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে পেছনের যে ব্যাক কভার ওটা লিক হয়ে গেছে। এর থিকনেস হবে 8 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। পেছন দিকে যে কভার সেটা যতদূর মনে হচ্ছে হবে গ্লাস কভার, আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। অবভিয়াসলি কালারের দিক থেকে আপনি 2-3টে ভেরিয়েন্ট দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.67 ইঞ্চ 1.5K 120 হার্জ 12 বিট LTPS অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট, 1920 হার্জের PWM ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ ডলবি ভিশন দুটোরই সার্টিফিকেশন, আর তার সঙ্গে গরিলা গ্লাস ভিক্টাসের ডিসপ্লে প্রোটেকশন। তেমনি সোজা কথায় বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S Gen 3 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 200 মেগাপিক্সেলের মেন রিয়ার ক্যামেরা, তার সঙ্গে যে সেকেন্ডারি সেন্সর সেটা হবে 2x টেলিফোটো লেন্স। এবার সেটা কত মেগাপিক্সেলের হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। এই যে ফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসার কথা, 8/128GB আর 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, সঙ্গে UFS 2.2 অথবা UFS 3.1 এর স্টোরেজ কোয়ালিটি, আর অবভিয়াসলি কোনো ধরনের SD কার্ডের স্লট নেই। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 5500 mAh ব্যাটারি, সঙ্গে 67 অথবা 90 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলে USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, সঙ্গে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে মোস্ট প্রবাবলি 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে দেখুন। এই স্মার্টফোনটা বলেছে যে এক্স্যাক্টলি লাস্টবারের প্রাইসেই লঞ্চ হবে। লাস্টবারের ফোনটা লঞ্চ হয়েছিল 25,000 একটু নিচে, তো এবারও এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 25,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা ওই ধরে নিন 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও থেকে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি তো অবভিয়াসলি কোনো নতুন ফোন অ্যাভেলেবেল এই মুহূর্তে হচ্ছে না। তো ওই জন্য রেডমি নোট 14 প্রো এর আমরা কম্পেয়ার করবো লাস্টবারে যে লঞ্চ হয়েছিল রেডমি নোট 13 প্রো ওটার সঙ্গে। তো আমরা যদি রেডমি নোট 13 প্রো এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে দুটো জেনারেশন এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। প্রসেসর এই দিক থেকে আমি বলবো একটা আপগ্রেড আছে, কেননা লাস্টবারে ছিল স্ন্যাপড্রাগন 7S Gen 2, এবারে আছে স্ন্যাপড্রাগন 7S Gen 3, মানে প্রসেসরে একটা আপগ্রেড। ক্যামেরা লাস্টবারেও ছিল 200 মেগাপিক্সেলের মেন সেন্সার, 16 সেলফি, এবারেও আছে এক্স্যাক্টলি সেম। মানে আমরা বলতে পারি যে ক্যামেরার দিক থেকে অত বেশি এবারে আপডেট নেই বা প্রাইস সেম। ভেরিয়েন্টের দিক থেকে দুবারই সেম, কারণ এবারও আছে 8/128GB, আগের বারে যা স্টোরেজ কোয়ালিটি ছিল এবারও সম্ভবত সেম স্টোরেজ কোয়ালিটি থাকবে। তার মানে ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে একটা আপগ্রেড থাকতে পারে, কেননা এবছর আপনি পাবেন 5500 mAh ব্যাটারির সঙ্গে 67 অথবা 90 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে একটা আপগ্রেড আছে। স্পিকারের দিক থেকে দুটো জেনারেশন সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লসের জন্য কি এটাই বলবো, এই যে রেডমি নোট 14 প্রো যে আসতে চলেছে, আপনার যদি 25,000 টাকার আশেপাশে একটা দারুণ অলরাউন্ডার স্মার্টফোন দরকার যার 200 মেগাপিক্সেল ক্যামেরা মানে সবচেয়ে বেশি ক্যামেরা সেটআপ আছে, তাহলে ফোনটা আমার মতে মনে হয় আপনাদের জন্য ঠিকঠাক হবে। তো এবার আপনি যে কোনো সমস্যা নেবেন, এই যে রেডমি নোট 14 প্রো এই 25,000 টাকার নিচে যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।